সরিষার তেলে গরুর তেহারি আমি যখন থেকে বানাই দোকানেরটা আর কেউ কিনে খেতে চায় না, কারণ এতে আছে ছোট ছোট আলু আর রাঁধুনি তেহারি মশলা দিয়ে বানানো সুস্বাদু গরুর মাংস। এই রেসিপিটা এতটাই সুস্বাদু এবং সহজ, আপনারা যে কেউ এখন অনায়াসেই বাসায় বানিয়ে নিতে পারবেন দোকানের মতো সুস্বাদু বিফ তেহারি। আপনার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশার কিচেনে আজকের আয়োজন বিফ তেহারি। প্রথমে একটা বলে আমি 1 কেজি পরিমাণ পোলাও চাল ঢেলে নিচ্ছি। এর ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি। 1 ঘন্টার মতো আমি রেখে দেব। এর রান্নায় আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি ছোট ছোট কিউবের মতো টুকরো করে। একটা বড় সসপ্যানে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। খুব ভালোভাবে ভেজে ভেজে বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে আসলে আমি ঝাঁঝরি দিয়ে উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। এই পেঁয়াজগুলোকে আমি আলাদা করে রেখে দেব পরে ব্যবহারের জন্য। এবার এই সরিষার তেলেই আমি দিয়ে দিব সিদ্ধ করা ছোট আলু। অল্প একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। খুব ভালো করে ভেজে নিব। খুব সুন্দর একটা কালার এসেছে সরিষার তেলের কারণে। এবার এই তেলে আরেকটু তেল দিয়ে দিব, কারণ মাংস রান্না করতে পর্যাপ্ত পরিমাণ তেল প্রয়োজন হয়। পরিমাণ মতো তেল না দিলে কিন্তু মাংসটা নরমও হবে না, মজাও লাগবে না। সেই ভেজে রাখা কিছু বেরেস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। এখানে 2 টেবিল চামচ আদা বাটা দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি। আরও দিয়ে দিচ্ছি কয়েকটি বড় বড় মরিচ। এই মরিচ তেহারিতে দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা মাংসগুলো। খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, রক্তটা যেন না থাকে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি টক দই। আমি এখানে একটু বেশি পরিমাণ মাংস হওয়াতে এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ আমি টক দই দিয়েছি। এর ভিতরে আমি রাঁধুনি তেহারি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেকটা প্যাকেটের মশলা ব্যবহার করেছি। আরও দিয়ে দিচ্ছি কাঠবাদাম ও চীনাবাদাম বাটা। এখানে 2 টেবিল চামচ আছে। বাদাম বাটা দেওয়ার কারণে তেহারির ফ্লেভার অনেক গুণ বেড়ে যাবে, কিন্তু আপনারা না দিতে চাইলে কোনো সমস্যা নেই। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিডিয়াম আঁচে রান্না হতে থাকবে। এই রেসিপিতে পুরান ঢাকার তেহারি রান্না ফলো করা হয়েছে, কিন্তু বাকিটা আমার নিজের সংযোজন। এর ভিতরে আমি 3-4 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। একটু বেশি লবণ লাগবে, যেহেতু মাংসতে লাগবে, সাথে পোলার চালে লাগবে, তাই একটু বেশি দেওয়া হচ্ছে। এবার এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি ব্যবহার করব। এখানে আমি গরম পানি 2 কাপ পরিমাণ ব্যবহার করে খুব ভালোভাবে মাংসটা ভুনা হতে দেব। এবার ঢেকে দিচ্ছি। প্রায় আধা ঘন্টা আমি রান্না করেছি। অনেকটা ভুনা হয়েছে। ভালো করে নেড়েচেড়ে দিব। খেয়াল রাখবো যেন কিছুতেই পাত্রের সাথে লেগে না যায় তরকারি। একটি মাংস উঠিয়ে একটুখানি দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি, আরও হতে হবে। ঢেকে দিলাম। অনেকটাই হয়ে এসেছে, মাংসের তেলও উঠে এসেছে, মাংস সিদ্ধ হয়েছে। এর ভিতরে আলুগুলো ঢেলে দিচ্ছি যা আমি আগেই ভেজে রেখেছি। এই আলু দেওয়াতে এই তেহারিটা আরও বেশি মজা লাগে। আপনারা ছোটো আলু যদি কোথাও না পান তো কোনো সমস্যা নেই, এভাবে ছাড়াও দিতে পারবেন। এবার এর ভিতরে কিছুটা গোলাপ জল দিয়ে দিচ্ছি আমি। গোলাপ জল এই স্টেজে একটু দিতে হবে, এতে গন্ধটা সুন্দর হয়। ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা হয়ে আসলে আমি এবার উঠিয়ে রাখছি আলাদা করে বাটির মধ্যে। এবার এই একই পাত্রে এই মশলার ভিতরে যেখানে দিয়ে দিচ্ছি আমি ঝরিয়ে রাখা পোলার চালটুকু। এই মশলার মধ্যে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পোলার চালটুকু ভেজে নিব। এই ভাজাটা ধৈর্য সহকারে করতে হবে এবং অল্প পরিমাণ আঁচেই করতে হবে। খুব বেশি আঁচ কিন্তু দরকার নেই। অল্প আঁচে সময় নিয়ে ধৈর্য সহকারে আমি ভেজে নেব। এর ভিতরে আমি এবার মাংস আলু যে উঠিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। এর সাথে দিয়ে দিচ্ছি আমি পানি। এখানে আমি প্রায় 6 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। গরম পানি হতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। এবার এই ঝোল তেলের ভিতরেই মাংসটা রান্না হবে। আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে ফুটে উঠছে। এবার একটু বেশি আঁচ দিতে হবে। ঢেকে দিব। বেশ কিছুক্ষণ আঁচে রান্না করার পরে ফুল আঁচে একটু কমিয়ে দিব আমি এবার। এর উপরে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি।
আরও কিছুক্ষণ হয়ে আসলে এবার দমে দিব, এই জন্য একটা পুরানো তাওয়া দিয়ে দিলাম, এবার বসিয়ে দিলাম। এই সময় তাপটা মিডিয়াম রাখতে হবে, একটু নেড়ে চেড়ে দিব যেন কোনোভাবে নিচে লেগে না যায় এবং খুব সুন্দরভাবে তরকারিটা চারিদিকে স্প্রেড হয়। এর মধ্যে আবারও একটু কেওড়ার জল দিচ্ছি। এই স্টেজে যদি কেওড়ার জল যদি বা গোলাপ জল যদি না দেই তাহলে কিন্তু তেহারির গন্ধটা আসবে না। হয়ে গেল আমাদের বিফ তেহারি, খুব সুন্দর সরিষার ঘ্রাণ পাচ্ছি। একটা সার্ভিং ডিশে আমি কিছুটা উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। সরিষার তেলের বিফ তেহারি রেডি। আশা করি আপনাদের আমার রেসিপি ভালো লাগবে, আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ।